বাংলাদেশের শিক্ষকদের চেয়ে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যেমন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ এইসব দেশের শিক্ষকদের বেতন ৩ গুণ বা তারও বেশি। এখন এই দেশগুলো, বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশগুলো আর্থসামাজিক অবস্থা প্রায় একই রকম এবং কোনো কোনো দেশ বাংলাদেশের চাইতেও অর্থনৈতিক অবস্থা খারাপ আছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে এই বেতনের অবস্থা কি এবং পার্শ্ববর্তী দেশগুলোয় বেতনের কি অবস্থা আছে এ সম্পর্কে আমরা মোটামুটি যে আমাদের কাছে তথ্য আছে, বাংলাদেশের একজন প্রাথমিক পর্যায়ের সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে বেতন পান, আর জুনিয়র লেভেলের একজন মাধ্যমিক শিক্ষক তিনি ১৬তম গ্রেডে বেতন পান। অর্থাৎ তারা সর্বসাকুল্যে বাড়ি ভাড়া বা অন্যান্য বেতন মিলিয়ে তারা ১২, ১৪ বা ১৬, ১৭ হাজার টাকা বেতন পাচ্ছেন। এখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই পর্যায়ের একজন শিক্ষক বেতন পান ৫০,০০০ টাকা বাংলাদেশি টাকায়, তার চেয়েও বেশি। অর্থাৎ প্রাথমিকভাবে এন্ট্রি লেভেলে তারা এই বেতনটা পাচ্ছে, অর্থাৎ আমাদের চেয়ে প্রায় ৩ গুণেরও বেশি তারা বেতন পাচ্ছেন। এবং অন্যদিকে লক্ষ্য করা যায়, বাংলাদেশের যে দ্রব্যমূল্য, সেই দ্রব্যমূল্যের চেয়ে ভারতের কিন্তু সবকিছু মূল্য অনেকটা কম। তারপরে মনে করুন পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান এসব দেশেও বাংলাদেশের চেয়ে বেতনের ডাবল বেতন তারা এই প্রাথমিক লেভেলে এই পর্যায়ের শিক্ষকরা সেই বেতন তারা পাচ্ছেন। বাংলাদেশে একটি বিষয়ে ৮ম শ্রেণী পাস একজন ড্রাইভার, সেও ১২তম গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ অনার্স মাস্টার্স করা একজন শিক্ষক তিনি ৩য় শ্রেণীর চাকরি করছেন, সেও ১৩ থেকে ১৬তম গ্রেডের মধ্যে তারা বেতন পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, আমাদের এখানে এই বেতন কাঠামো কম কেন? এখানে বলা হচ্ছে, অনেকটাই বলা হচ্ছে আর্থিক সক্ষমতার কথা বলা হচ্ছে, আবার কখনো কখনো অন্য কথাও বলা হচ্ছে। বিভিন্ন ধরনের কথা, যখন যেটা দরকার সেই কথাগুলো বলা হচ্ছে। আবার শিক্ষার মান উন্নয়নও চাচ্ছেন, শিক্ষকদের উন্নয়ন চাচ্ছেন, শিক্ষকরা সবার চেয়ে সম্মানিত তাও তারা বলছেন, এবং শিক্ষকদের নিয়ে নানা রকম কথা আছে। শিক্ষকদের যে সামাজিক মর্যাদা সেটাও কিন্তু এখানে নেই। আমি শুধু টাকার কথা এতক্ষণ আলোচনা করেছি, তবে শিক্ষকদের যে দেশে মর্যাদা সেটাও কিন্তু নেই। শিক্ষকদের যে তাদের বেঁচে থাকার যে অধিকার, সিকিউরিটি যেটা, সেটাও কিন্তু এখানে অনেকটাই কম। তাদের চাকরির নিরাপত্তা সেটাও নাই। এবং আমাদের পার্শ্ববর্তী দেশসমূহে বেতন, মর্যাদা এবং সব কিছু এখানে চেয়ে ২-৩ গুণ বা তারও বেশি আছে। আমি ইউরোপের কথা বলছি না, আমেরিকার কথাও বলছি না, চীনের কথা বলছি না, দক্ষিণ কোরিয়ার কথা বলছি না। সেখানের কথা আমি বলতে চাই না, কারণ সেটা আমাদের দেশে কোনো ক্রমেই সম্ভব হবে না। তারা উন্নত দেশ, সমৃদ্ধ দেশ, তাদের বেতন কাঠামো অনেক বেশি। যেমন আমেরিকায় একজন, এই আমাদের দেশের একজন প্রাথমিক পর্যায়ের বা মাধ্যমিক পর্যায়ের এরকম একজন শিক্ষক বেতন ৫ লাখ টাকারও বেশি তারা পাচ্ছেন। এখন ওই উদাহরণগুলো আমি আমাদের দেশে আনতে চাই না। আমি শুধু উদাহরণগুলা আনতে চাই শুধু আমাদের পার্শ্ববর্তী দেশ এবং
বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে একজন শিক্ষকের বেতন কত হওয়া উচিত সে বিষয়টি বলতে চাচ্ছি। আমাদের এখানে একজন শিক্ষক, বিশেষ করে প্রাথমিকের একজন সহকারী শিক্ষক, মাধ্যমিকের একজন সহকারী শিক্ষক এখন 12 থেকে তারা 16-17 হাজার টাকা সব মিলিয়ে বেতন পাচ্ছেন। এই বেতনধারীদের অন্তত পক্ষে 3 গুণ বেতন বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমান যে স্কেল হতে যাচ্ছে আর নতুন স্কেল, আমি সেই পে কমিশনের প্রতি আবেদন রাখব যে এই শিক্ষকদের প্রতি, বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক, কেন উচ্চশিক্ষায় যারা শিক্ষক আছেন, ইউনিভার্সিটি লেভেলে আছেন, তাদের সবার কথাই আমি বলতে চাই যে তাদের বেতন কাঠামো যাতে অন্যদের চেয়ে, অর্থাৎ তারা যেন কোনো একজন শিক্ষক যেন দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের কোনো কর্মচারী না হন, তারা প্রথম শ্রেণীর কর্মকর্তা হবেন এবং তাদের বেতন কাঠামো এইভাবে এখন যা পাচ্ছেন তার অন্ততপক্ষে 3 গুণ বৃদ্ধি করতে হবে। অন্যথায় শিক্ষকের যে মর্যাদা, শিক্ষকের যে সম্মান, সেটা বজায় থাকবে না এবং এই শিক্ষকের দ্বারা ভালো পাঠদান হবে না, শিক্ষকতা পেশায় এখানে আকৃষ্ট হবে না কেউ, অর্থাৎ যারা ভালো শিক্ষার্থী এখানে তারা এই শিক্ষকতা পেশায় তারা আসবেন না। অতএব এখানে শিক্ষার মান কখনোই উন্নত হবে না। ধন্যবাদ।